আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, আগে দেখতাম আমরা মানুষ চাল খায়, গম খায়, আরো কত কি খায়, রাস্তা খায়, বালু খায়, সিমেন্ট খায়। এখন আমরা যোগাযোগ মাধ্যমে দেখলাম হঠাৎ করে পাথরগুলি, সাদা সাদা পাথরগুলি সিলেটের বুক থেকে রাতারাতি উধাও হয়ে গেল, আর পাথর পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো যে সিলেটের প্রাণকেন্দ্র থেকে সেই সুন্দর সুন্দর সাদা সাদা পাথর, ওই পাথরগুলি রাতারাতি নিয়ে গেছে, সরাই ফেলেছে। কারা যেন ওই পাথরগুলি খেয়ে ফেলছে। যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, প্রতিবেদন করা হলো, আবার দেখা গেল রাতারাতি ওই পাথরগুলা নিয়ে এনে আবার ভরে ফেলেছে। এবং পাথর যখন আনতেছে, দেখা গেল পুলিশ ভাইরা প্রোটোকল দিয়ে তাদেরকে নিয়ে আসতেছে, তারা ওই পাথর আনার কাজে সহযোগিতা করতেছে। তাহলে বোঝা গেল বাংলাদেশ এখন কোন পর্যায়ে পৌঁছেছে। মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার করতে করতে যাদের হাতে অন্যায় প্রতিহত হবে, আজকে তারাই স্বয়ং সেই অন্যায়গুলি করতেছে। এটার একটাই মাত্র কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবা। আজকে আমরা কোরআন মানি না, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে আমরা হাদিস মানি না, হাদিস অনুকরণ করি না। কোরআনের অনুকরণ নাই, হাদিসের কোনো পায়রবি নাই, দ্বীনি শিক্ষা নাই, দ্বীনি শিক্ষার উপর আমল নাই। এই কারণে আজকে এমন শুরু হয়েছে। আমরা আগে দেখতাম জনগণের চাল খায়, ডাল খায়, গম খায়, এমনকি রাস্তা করতে গিয়ে রাস্তার ইট, বালু, সিমেন্ট পর্যন্ত খেয়ে ফেলে। আর আজকে দেখলাম তারা খাইতে খাইতে এমন অবনতি হয়েছে, এই পর্যায়ে পৌঁছেছে, তারা সাদা সাদা বড় বড় আনাম পাথরগুলো নিয়ে তারা রাতারাতি খেয়ে ফেলছে, তারা হজম করে ফেলছে। যখন এই প্রতিবেদন করা হলো, তখনই আবার ওই রাতারাতি পাথরগুলা নিয়ে স্বস্থানে ভরে গেল। ও বন্ধু, তাই আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, বাংলাদেশে যদি শান্তি আসতে হয়, তাহলে ইসলামী হুকুমত ছাড়া বিকল্প কোনো শান্তি আসার লাইন নাই। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে, একযোগে ঐক্য হয়ে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একযোগে একভাবে আমাদেরকে ইসলামের জন্য, ইসলাম কায়েম করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য একভাবে আমাদের সবাইকে এরকম আন্দোলন গড়ে তুলতে হবে, এরকম সংগ্রাম করতে হবে, অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলতে হবে, অন্যায়ের প্রতিহত এমনভাবে করতে হবে, ঐক্যবদ্ধভাবে করতে হবে। তাহলে এই বাংলাদেশ থেকে এই দুর্নীতি চিরতরে কবর রচিত হয়ে যাবে, চিরতরে বিদায় নিবে। এই কারণে আমাদের সর্বপ্রধান কাজ হলো আমাদের সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া, এবং যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানেই জুলুম নির্যাতন সেখানেই আমাদেরকে প্রতিহত করতে হবে। আমরা দেখলাম ব্যক্তি আবার উঠে দাঁড়াইলো এবং তাকে প্রতিহত করলো, তখন ওই জালেম পালায়া গেল।